16 টেবিলটা মানে নামতাটা মনে রাখার টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা কি করবে, 16 টেবিলটা তাড়াতাড়ি নোট করে নাও, ঠিক আছে? নোট করে নাও তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, সবাই নোট করে নাও খাতা। 16 6 96, 16 7 112, 16 8 128, 16 9 144, 16 10 160। কি মনে রাখতে মনে হচ্ছে না বেশ কঠিন লাগছে? কিন্তু এর সহজ টেকনিক আছে মনে রাখার। চলো আমার সঙ্গে দেখেন, আমি বোর্ডে দেখি 16 টেবিল মনে রাখার টেকনিকটা শেখাচ্ছি। তার আগে তোমাদের বলি 16টা কার টেবিলে রয়েছে? 4 এর টেবিলে। 4 × 4 হলো গিয়ে 16, মানে 4 ঘরের নামটা 16 আছে। তো এই টেবিলটা করতে করতে দেখবে তোমাদের 8 ঘরের নামটাও শেখা হয়ে যাবে, 16 ঘরের নামটাও শেখা হয়ে যাবে। প্রথমেই 8 দিয়ে 8 লেখা শুরু করবে। তার আগে এরকম 5টা খোপালা 2টো বাক্স বানাবে। দেখো আমি কিরকম বানিয়েছি, বানিয়ে ফেলো তাড়াতাড়ি খাতায়, ঠিক আছে? এরকম বাক্স বানানোর পর এর ভেতরে 8 থেকে শুরু করে সব জোড় সংখ্যাগুলো লিখবে, মানে ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা। মানে 8 থেকে শুরু হয়ে প্রত্যেকবার 2 কমবে। 8-এর পরের নাম্বার 6, তারপর 4, তারপর 2, তারপর 0। আর এইটাই প্রত্যেকটা বক্সে লিখতে হবে পুরোটা আরেকবার। 8 6 4 2 0, 8 6 4 2 0 হয়ে গেল। এইবার তোমরা কি 0 থেকে নাম্বার লেখা শুরু করে 4-এ গিয়ে আটকাবে, ঠিক আছে? 4-এ গিয়ে থামবে। তো 0 1 2 3 4, 0 1 2 3 4। যেই 4 হয়ে গেল 4টা রিপিট করবে, ঠিক আছে? 4 5 6 7 8। কি বললাম? এটা 4 ঘরের নামটা, মানে 4-এর মাল্টিপল। আবার 8-এ গিয়ে রিপিট করবে, অর্থাৎ দেখো আমরা 4 8 এই নাম্বারগুলোতে রিপিট করছি। তাহলে এখানে 8, এবার এখানে লেখা শুরু করব। 8 9 10 11 12। এবার আবার 12 রিপিট করবে। 12 13 14 15 and 16। আবার যদি নিচে থাকতো তাহলে 16 রিপিট করতো। তো ব্যাপারটা বুঝলে তো? এবার এতগুলো নাম্বারের মধ্যে কোনটা আমাদের 16-এর টেবিল কি করে বুঝবো? একটা নেবে, একটা ছাড়বে। 16 দিয়ে শুরু করবে। দেখো 16 1 যা 16 আর 16 10 যা 160। এইটা তো ফিক্সড। এবার বাকিগুলো কিভাবে বার করব? কি বললাম? একটা নেবে, একটা ছাড়বে, একটা নেবে, একটা ছাড়বে, একটা নেবে। যদি তোমরা মন দিয়ে লক্ষ্য করো তো দেখবে যে সবকটা যেগুলো আমরা ক্রস করেছি ওগুলো আর কিছুই নয়, 8-এর টেবিল, অর্থাৎ 8 ঘরের নামটা। আর বাকি যেগুলো গোল করেছি সেগুলো প্রত্যেকটা 16 ঘরের নামটা। ঝটপট লিখে নাও, ঝটপট।